এই তো আমি তোমার সামনে এসে পড়েছি, বলো। তোদের কোনো ক্ষতি করতে পারবি না। আমার তো একটু ভালো লাগছে না। আর কতদিন এভাবে সমুদ্রের তলদেশে একা একা থাকবো। এখানে যদি আমার কোনো সঙ্গী থাকতো তাহলে কতই না ভালো হতো। সমুদ্রে কি আছে? শুধু আছে মাছ, কচ্ছপ, অক্টোপাস, এগুলোই তো। আর রয়েছে পাথর, বড় বড় পাথর। পৃথিবীতে অনেক কিছু রয়েছে। বড় বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, রাস্তা রয়েছে, আকাশ রয়েছে, পাখি রয়েছে, গাছপালা রয়েছে। আমি যদি মানব হয়ে পৃথিবীতে জন্ম নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এত বিপদ শব্দ, এটা কিসের শব্দ? চাই তো দেখি। আমরা পানি নিচে পড়ছি। আল্লাহ, দেখতে পারতেছস আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, কথা বলতে পারতেছি, তোর আমি শুনতেছি। আমার লোক তুই শুনতেছিস তো? আমি একটা জিনিস বুঝতেছি না, এটা কেমনে সম্ভব? পানির নিচে নিঃশ্বাস কাটা যাইতেছে, কথা বলা যাইতেছে, আবার কথা শোনাও যাইতেছে। আমার মনে হয় কি এখানে মনে হয় কোনো রহস্য আছে, কিন্তু কি রহস্য? আমারও তাই মনে হইতেছে, এ জায়গায় কোনো একটা রহস্য আছে। রহস্য কি সেটা আমি বলছি। হ্যাঁ? এই, তুমি কে? তুমি কে? তুমি কে? আমি সাগর কন্যা। সাগর কন্যা? বাবা, এই সাগর কন্যার কথা তো আমি বইয়ে শুনছিলাম, আজকে আমি বাস্তবে দেখলাম। আমি তোমার দাদুর কাছে শুনছিলাম, কিন্তু আমি তো আজকে বাস্তবে দেখতেছি। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো প্রকার কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে। সাগর কন্যা, আসলে আমরা এই জায়গায় পিকনিক করতে আসছিলাম, হঠাৎ আমাদের জাহাজটা ডুবে যায় আর আমরা পানিতে পড়ে যাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা সবাই পানির নিচে আছি কিন্তু আমরা অক্সিজেন পাইতেছি কেমনে? এটা একমাত্র আমার কারণে, কারণ এটা আমার এরিয়া। আর যারা এখানে বিপদে পড়ে তাদেরকে আমি সাহায্য করি। ও, বুঝতে পারছি। কিন্তু আমরা এখান থেকে যাবো কিভাবে? চলে যাবে? হ্যাঁ, যেতে পারবে। তোমরা যদি যেতে চাও তাহলে আমি তোমাদের সাগরের উপরে উঠিয়ে দিতে পারি। আর যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে তোমরা থাকতে পারো। এই জায়গাটা তো খুব সুন্দরই আছে। একটা কাজ করি, আমরা কিছুদিন এই জায়গায় পিকনিক করি। কি সুন্দর মাছ দেখ। আচ্ছা ঠিক আছে, তোমরা চাইলে এখানে থাকতে পারো, ঘুরতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা, ওই যে এরিয়াটা দেখছো ওইটা নিষিদ্ধ এরিয়া, ওইখানে তোমরা যেতে পারবে না। কেন? ওই জায়গায় গেলে কি হবো? ওইটা ভয়ানক জায়গা, ওই এরিয়ার বিষয়ে আমাদের কথা না বললেই ভালো হয়। আচ্ছা তাহলে তোমরা ঘুরো ফিরো, বিশ্রাম নাও, আমি আসি। সাগর কন্যা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি কি তোমার সাথে যাইতে পারি? অবশ্যই, আসো। আচ্ছা, এই তোরা থাক, আমি সাগর কন্যার সাথে একটু ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আসো। এই কত ওই দিকে যাইতে মানা করলো কেন? আরে হয়তো কোনো বিপদ টিপদ আছে। আরে না, তুই কি জানিস না নাকি সমুদ্রের তলদেশে অনেক অনেক গুপ্তধন থাকে? আমার তো কি মনে হয় ওইদিকে হয়তো গুপ্তধন আছে, তার জন্য ওইদিকে যাইতে আমাকে মানা করতে। চল আমরা ওইদিকে যাই। এই যে ওইদিকে যাইতে আমাকে যাইতে মানা করতে, ওইদিকে যাইতে হবে কেন? কি তোরা কিছুই বুঝতে পারতাছিস না? যাতে আমরা ওই গুপ্তধন না নিতে পারি তার জন্য আমাকে মানা করতে। কিন্তু আমি তো ওই রকম না, আমি তো গুপ্তধন নিয়ে তুই কোটিপতি হয়ে যাবো। যাবো তো, আমার মনে হয় কি কত মনে মারা গেছে, ও তো আমাদের সাথে আসছিল, পরে তুই দেখতেছি না? এই সত্যি তো বোতল তো আমার সাথে আসছিল, কিন্তু কই? হে ওর কথা বাদ দে, আগে আমি গুপ্তধনের ধনী হয় নাই। আরে ওই ওই ধ্যান আমার বাসা, ধ্যান ওই ধ্যান আমার বাসা। ও বাবা, এই আগুরা গো বাবা গো, এই জোয়ার ধ্যান কই গেল আমার বাসা। এই আগুরে তোমার গায়ে আমার মাপ করে দাও, আমার তুমি গায়ে না, আমি তোমার পায়ে ধরি। বাবা আগুর পাবে না, কার পাও ধরো। এই আগুর তুমি আমার গায়ে না, মাপ করে দাও। এই ধ্যান, এই ও বাবা আগুর, এ বাবা আমি আগুর ধরতে, আগুর ধরতে বাবা, আগুর বাঁচাও। এই আগুর আমার গায়ে না, গায়ে না। আসো, এই দেখো আমার এরিয়া, সুন্দর না? অনেক সুন্দর। এই কি বাঁচাও বাঁচাও শব্দ পাচ্ছি, কি করছে এমন? কি জানি, কোনটা জানি কেমন চিনা চিনা লাগতেছে।
ও বাবা আঙ্গুর আঙ্গুর এই ধ্যান এই আঙ্গুর আমার খাইলো বাজে আছোস? আরে ও মাই গড দেখ আঙ্গুর আইছে সাগর কন্যা নানু কোন এসে কি করো? ও আমার বন্ধু। ঠিক আছে দাঁড়াও। এই হাঙ্গর, তুই ওদের কোনো ক্ষতি করবি না, ওরা আমার বন্ধু। আল্লাহ বাইরে গেছে বুঝছো? হাঙ্গর চলে গেছে। আচ্ছা, ও কি তোমার বন্ধু? হ্যাঁ, ও আমার বন্ধু। তাহলে তোমরা মোট কতজন এসেছো? আমরা অনেকজন আসছিলাম, আরো অনেকজন খুঁজে পাইতাছি না। ওই মিম সোহাগরা গনে ওরা আছে। আছে হুম। ওই আমার না কেমন ডর করতেছে যে হাঙ্গুর খাইলাই আমারে আরে পাগল, ভয় কিসে? এই যে সাগর কন্যা, ও সাথে আমাদের কোনো ভয় নাই। আসলে এটা ওর এরিয়া, ও যা বলবো তাই হোক। বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে, আসো তোমাদেরকে আমি সমুদ্র তলদেশ ঘুরিয়ে দেখাই। আচ্ছা চল। চল এই দাঁড়া, জায়গাটা কেমন লাগতেছে? কেমন অন্ধকার অন্ধকার। এই অন্ধকার থাকুক আর যাই থাকুক, আমার তো শুধু গুপ্তধন লাগবো। গুপ্তধন নিয়ে আমি কোটিপতি হয়ে যাবো। দেখ ওইটা কি? আমি শুধু কঙ্কাল। আল্লাহ, মানুষের কঙ্কাল। আমি অনেক বিপদে পড়ে গেছি রে। এই জায়গা কি মানুষ মরতে নাকি? হ্যাঁ, নাকি ওরা এমনিতে কেমন থাকবো? আমি আগে কইছিলাম না সে লাগবো না, তোর জন্যই তো। ওই দেখ, জাহাজের ভাঙ্গা কুণ্ড। আমার জানোস কি মনে হইতেছে? এই জায়গায় হয়তো অনেক বছর আগে একটা জাহাজ ধ্বংস হয়েছিল, তারপরে ওই জাহাজে যত মানুষ ছিল সবাই মরছে। এবার কি হইবে? আমি মরবো। মরবো তাই না? মরবো না, মরবো না, মরবো না। ও বাবা! দেখ, দেখ কি হইতাছে? ও বাবা! তোর দিকে তোর নিয়ে আমি কথা বলতাছি। পালা! তোর বলাবো। তুই মর, আমার বাসা। তুই মর। তুই দেখ কিভাবে হইতাছে। আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলাইছি। ওই এই জায়গাতে তো আর অন্ধকার। আমার মনে হয় কি ওই যে লোকটা আমগর তারা করতেছে, ওই লোকটা মনে হয় মানুষ চিবাই চিবাই খায়। দেখ কত আর করে সামনে আমাদের হাঁটে। তুই তোর জীবনটাকে আমারে বাঁচা। এই কি কইতেছিস? তোর কারণেই তাই না। বেশ দোস্ত, তুই যে না করছিস। আমার তো সব না ভাগ নিলে তো ওকে কেউ কম নিতে না। আমি যদি গুপ্তধন পাইতাম তোর কি ভাগ নিলে কম নিতে? হ্যাঁ, এই তোর ঝগড়া বন্ধ কর না। এখন কি হবো? এই লোকটা তোর খায় ফেলাবো। ওই খাদক লোকটা আমার খাইতে দিছে। আমি পালাই, আমি পালাই। না আর তো অনেক কিছু ছিল, ওরা কোথায় গেল? আমি তো জানি না। দাঁড়াও, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি? ডলফিন, ডলফিন কোথায় তুমি? এই তো আমি তোমার সামনে এসে পড়েছি, বলো। আচ্ছা ডলফিন, তুমি বলো তো ওদের বন্ধু কোথায়? ওর বন্ধুরা সবাই ওই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছে। তুমি সব কি বলছো? আচ্ছা, আমি তো ওদেরকে ওই নিষিদ্ধ এলাকায় যেতে মানা করেছিলাম, আর তারপরেও কেন গেল? হ্যাঁ, আমি তো জানি না। আচ্ছা, ওই জায়গায় গেলে কি ওদের ক্ষতি হবো? অবশ্যই ক্ষতি হবে, এমনকি ওরা মারাও যেতে পারে। হ্যাঁ, কি বলো তুমি? না না, আমার বন্ধু বান্ধব যাতে না মারা যায় তুমি সেই ব্যবস্থা করো। কিন্তু আমি এখন কি করব? ওই নিষিদ্ধ এলাকায় তো আমার কোনো শক্তিও কাজ করে না। কি বলো তুমি এইসব? এখন কি করি? না না, আমার কিছু একটু করতে হইব। আমার বন্ধু বান্ধবরে আমার হারে তো দেওয়া যাবো না। আমি যাই। আরে দাঁড়াও। না না, এবার তো ও মরে যাবে। তুমি আমার সাথে এসো, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি কি করি? আমি কেমনে বাঁচাবো? আমি তো তোকে না করছিলাম তোর জায়গায় যাইস না, তারপরে তোরা কি লেগে গেলি। আরে বেশ দোস্ত, এই হাত, তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না, তার কারণ ওরা আমার মেহমান। ও সবাই মেরে ফেলছে। তুই এভাবে যাবি না, আমি বুঝতে পেরেছি।
তেমন না। আমি তোমার কাছে আবারও ঋণী হয়ে গেলাম। তোমার অনেক অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। না না, সমস্যা নেই। তোমরা তো আমার মেহমান হয়ে সমুদ্রের তলদেশে এসেছিলে। আমি বলি কি, তোমরা যদি আরো কিছুক্ষণ এই সমুদ্রের তলদেশে থাকো, তোমাদের আবার কোনো বিপদ হতে পারে। তার থেকে আমি তোমাদের সাগরের উপরে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসো। তোমরা সবাই আমার হাত ধরো।